প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতবিরোধের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তরুণ প্রজন্মকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কথা জানান তারেক রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভারমুক্ত হয়েই দেশের গণমাধ্যম ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে কুশল বিনিময় করেন ঘুরে ঘুরে। বক্তব্যে ফ্যাসিবাদ ব্যবস্থার তিক্ততা তুলে ধরে বলেন, ৫ আগস্টের আগে আর ফিরতে চায় না জাতি। ২০২৪ সালের ৫ই আগস্টের একটি ঘটনা, কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যে আসলে ৫ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। নতুন প্রজন্মের দিক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে মতবিরোধ এড়ানোর তাগিদ দেন বিএনপি চেয়ারম্যান। প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশা করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে। সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।